নমস্কার, আমি জয়া চলে এসেছি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুনত্ব একটা ভিডিও নিয়ে। আজকে আমি ভারতের পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত খড়গপুরে বাবাজির মন্দিরে চলে এসেছি। বাবাজি অর্থাৎ বাল্য ব্রহ্মচারী শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রজবাসী। প্রাথমিকভাবে উনিই এই মন্দিরটি প্রতিষ্ঠান করে গেছিলেন। উনি এখন দেহ রেখেছেন। যেহেতু উনি একজন মহাপুরুষ, তাই সকল শিষ্য এবং ভক্তদের অন্তরে উনি আজও জীবিত। সেই কারণে ওনার তিরোধান দিবসটাতে সকল ভক্তরা মিলে নামযজ্ঞ ও মহোৎসবের মাধ্যম দিয়ে পালন করে থাকে। সেই যজ্ঞানুষ্ঠানের অন্তিম পর্বটা আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। ইনি চণ্ডীপুর থেকে এসেছেন ধর্মরাজ গোসাই। এখানে এসেছেন উৎসবটিকে আরো সুন্দর মহিমান্বিত করে তুলতে। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে ওনার কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। এখানে দেখুন ভগবানের বিভিন্ন রকম ভোগ রান্না রয়েছে, আর ইনি এই সমস্ত ভোগ রান্না করে থাকেন। এখানকার ব্রাহ্মণের স্ত্রী তুলসী মঞ্জরি যুক্ত ভগবানের এরকম ভোগপাত্রের দর্শনও দুর্লভ। উনি এখন এখানে সমস্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করছেন, আর আমি এই ফাঁকে একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করে নিলাম। এখানে দেখুন মহাপ্রভুর খুবই প্রিয় মালপোয়া ভোগ এখনো গরম গরম ভেজে চলেছে। এই ৩-৪ দিন ধরে যারা সমানে ভক্তদের সেবা নিযুক্ত রয়েছেন, আমি তাদেরকে আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমি যেহেতু ভিডিওটা করছি তাই নিজেকে দেখাতে পারলাম। এটা গেল ভেতরের পর্ব। এখন দেখুন মহোৎসবের প্রসাদ বাইরে বিতরণের পর্ব। না আগে প্রতি বাটাটা দিয়ে আসুক, তারপরে
এতক্ষণ তো আপনারা দেখলেন প্রসাদ সেবা, এখন দেখুন ওই প্রসাদ উচ্ছিষ্ট যে থালা সেগুলো ধোয়ার সেবা। এখানে দেখে মনে হচ্ছে যে কে কার আগে এসে এই সেবাটা দেবে। এখানটা দেখে আমার ভগবানের বাল্যলীলা দামবন্ধন উৎসবের কথা মনে পড়ে গেল। ব্রজে যেমন মা যশোদা একদিকে দুধ জাল দিতে বসিয়ে তার শিশু কৃষ্ণকে স্তনপান করাছিলেন, শোনা যায় জাল দেওয়ার দুধগুলোর তখন মনে হয়েছিল ভগবানের যদি মা যশোদা স্তনপান করে পেট ভরে যায় তাহলে তো আর ওরা ভগবানের সেবা লাগবে না, তাই ওরা নিজেদেরকে ওইভাবে পুড়িয়ে উৎসর্গ করতে চেয়েছিল দেহগুলোকে। আর সেইভাবেই সব দুধগুলো উতলে পড়ে গেল। ব্যাস তারপরে হলো দামবন্ধন লীলা। এদের মধ্যেও ঠিক ওই ব্রজের ওই ভাবটাই দেখা যাচ্ছে। ভগবান অর্থাৎ ভগবানের ভক্তের উচ্ছিষ্ট সেবার মধ্যে দিয়ে তারা নিজেকে উৎসর্গ করে দিচ্ছে। এর আগে আপনারা হয়তো অনেক রকম মহোৎসবই দেখে থাকবেন, কিন্তু এইভাবে মহোৎসব প্রসাদের স্টিলের থালা করে দেওয়া এবং সেই সমস্ত থালা বাসন এইভাবে নিজেরা ধোয়া, এই দৃশ্য কি কখনো দেখেছেন? এদেরকে দেখে মনে হচ্ছে এরা যেন পুরো জাতপাতের ঊর্ধ্বে উঠে গেছে। এই মুহূর্তগুলো দেখে মনে হচ্ছে এখানেই ব্রজ নেমে গেছে। আমার তো মন প্রাণ ভরে গেল, তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। এখানটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন এতক্ষণে যে এই মহোৎসবটা কোনো সাধারণ মহোৎসব নয়। এখানে দেখুন কিবা ধনী, কিবা দরিদ্র, কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, সকলে মিলে একই সাথে বসে একই স্টিলের থালায় মহাপ্রভুর প্রসাদ পাচ্ছেন। এরকম সুন্দর বিরল দৃশ্য আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি কোনোদিনও দেখিনি এর আগে, তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। খড়গপুরে বাবাজির মন্দিরের এই মহোৎসবের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।